হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকের ব্লগটা কিন্তু একদম দুপুর থেকে শুরু করছি, যেটা আমি কখনো করিনি। খুব একটা কম, মানে করেছিলাম হয়তো বিকাল থেকে বা সন্ধ্যে থেকে, কিন্তু দুপুর থেকে কখনোই ব্লগ শুরু করা হয়নি। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, কারণ শরীরে এনার্জি খুব একটা নেই, ভালো লাগছিল না, ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো বর্মশাইও আজকে দেরি করে কাজে যাবে। কালকের হচ্ছে অনেকটা রাত্রিরে কাজ থেকে এসেছে। 2:15 রাত্রিরে। তোমরা তো দেখলে গতকালের ব্লগটা, যে হস্তশিল্প মেলায় স্টকে ছিল, ওগুলো শেয়ার করলাম। দুদিন আমি রেস্ট নিয়েছিলাম, কোনো ব্লগ বানাইনি। আজকে থেকে ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রি হয়েছে 2:15 ঠিক, সেই সময় ও ডিউটি থেকে ফিরেছে, ওই জন্য আজকে একটু দেরি করে কাজে যাবে। আজকে সবাই আমরা বাইরে বসেই খাবো রোদ্দুরে। কদিন ধরেই খাচ্ছি, 3-4 দিন ধরেই মা আর আমি বাইরে বসেই খাচ্ছি। আজকে ও আছে, ও খাচ্ছে। খাবে না ভাই? কালকে দেখলেন তো কেমন পড়তে পড়েছিল, আর যেই দিলাম ব্যাস ওটা খেয়ে নিয়ে 60 সবাই যদি সুখ ভোগ করবে, দুঃখ কষ্ট কে ভোগ করবে? দাদু পুরো ফাঁকা করে দিয়েছে বোখানটা। ঘরের পেছনটা দেখো, দাদু পুরো গাছ কেটে ফাঁকা করে দিয়েছে। ভালো করেছে একদিক দিয়ে। সাবধানে যাবে। দেখে শুনে কাটো। ও হ্যাঁ, ওইদিকে সাপ টাপ আছে। এখন আর এই দিকটা আসতে ভালো লাগে না, কেন বলো তো? আগে লাল শাকগুলো হয়েছিল তো, ভালো লাগতো দেখতে। আর এখন শোয়া পোকায় সব খেয়ে নিয়েছে, সব, একটা গাছও নেই। সব কুমড়ো গাছ বেরিয়েছিল, তারপরে আরও পেঁপে গাছ বেরিয়েছিল, আরও অনেক রকমের গাছ বেরিয়েছিল, সব শোয়া পোকায় খেয়ে নিয়েছে। ওই জন্য আর এদিকে আর আসতে ইচ্ছা করে না, খুব একটা আসিও না, আর গাছে জলও দিই না। রাগেতে গাছে জল দিইনি, বন্ধ করে দিয়েছিলাম। যে গাছে কষ্ট করে জল দিয়ে বড় করবো আর শোয়া পোকায় খেয়ে নেবে, আমি রাগে দিইনি, 1 সপ্তাহ জল দিইনি। আজকের ও দিয়েছে গাছে জল, দেখো পুরো ফাঁকা করে দিয়েছে শোয়া পোকায়। একটা কুমড়ো গাছ বেরিয়েছিল, অনেক বড় হয়ে গেছিলো, মানে 4-5টা পাতা ছেড়েছিল। হ্যাঁ, পুরো মানে কুমড়ো গাছটা পুরো একদম গোড়া থেকে খেয়ে নিয়েছে। শুধু যে পাতা খেয়েছে তা না, ডান্ডিগুলো যে বেরিয়েছিল, ডান্ডি পর্যন্ত খেয়ে নিয়েছে একদম। মানে কুমড়ো গাছটার কোনো চিহ্ন পর্যন্ত রাখেনি, এমনভাবে খেয়েছে। খেয়ে দিয়ে উঠে একটু শুলাম। চেয়ার কম্বল সবই রোদে ছিল, সব তুলে নিয়ে এসে একে একে রাখলাম। একটু শোবো, ভালো লাগছে না আজকে শরীরটা না, সেই সেরকম জুতের নেই, এনার্জি নেই, কেমন একটা যেন কেমন অ্যালক্যাবলা লাগছে আজকে। তো একটু শুই, যদি ঘুম আসে ঘুমাবো। আবার অনেক বাসন আছে, মানে ও এক বালতি জল তুলে দিয়ে গেছে বাসন মাজার জন্য, বলে এখন মেজে নাও। এখন ইচ্ছা করছে না, একদম বিকালবেলায় উঠে মাজবো। বাস মানে রাত্রে রুটি হবে তো আজকের, হাঁড়ি আমরা সব খেলাম, সেই সব বাসন পড়ে আছে, বিকালবেলা ঘুম থেকে উঠে তখন মাজবো। এখন একটু ঘুমাই। ঝিঝি পোকা ডাকছে এখনই। সবাই মিলে চলে মুখে সত্যি যায়, মুখে কেমন লাগছে। মায়েরও চোখ মুখ ফুলেছে, আমারও ফুলেছে, ঘুমিয়েছিলাম একটু, ওই জন্য ফোলা ফোলা লাগছে। আবার মাথায় তেল লাগিয়েছি তো, ওই জন্য আরও কেমন কেমন লাগছে। মায়ের সত্যি আরও আরও চেনেই যাচ্ছে আর কি, দেখছো না, নেপালি হয়ে গেছে। মায়ের মুখ চোখ অনেক ফুলেছে আরও। ঠান্ডাতে ফুলছে। হ্যাঁ, ঠান্ডাতে প্রত্যেক বছরেই ফলে। ঘুম থেকে উঠে বিকালে একটু বাইরে বসেছিলাম, দেখলেই বেশিক্ষণ বসে থাকতেও পারলাম না, এত মশার উৎপাত। মশার চালাতে আর বসে থাকতে পারলাম না, তো চলে এসেছি ঘরে। দিদি নাম্বার 1 চালিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম, নিয়ে টুকটাক যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো একদম টিভি দেখতে দেখতেই সেরে নেব।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সময় কিন্তু একদম রাইট 6টা বাজে। দিদি নাম্বার 1 দেখতে দেখতে আমার কতগুলো কাজ হয়ে গেল। প্রথমে তো দিদি নাম্বার 1 দেখতে দেখতে জামা কাপড়গুলো গোছানোটা শুরু করলাম। তারপরে আটা মাখলাম রাত্রি রুটির জন্য। তারপরে আটা মাখার আগেই এটা মুখে লাগিয়েছিলাম পিলাপ। অনেকদিন পর স্কিন কেয়ার করলাম আজকে। তারপরে দিদি নাম্বার 1ও শেষ, আর আমার সব কাজও শেষ, আর স্কিন কেয়ারও একদম কমপ্লিট। একদম মুখোশ উঠে গেছে। আজকে আমার মুখোশ বেরিয়ে গেছে, আসল মুখোশ আমার বেরিয়ে গেছে। দেখলে যে মাকে একটু চা করে দিলাম, আর চায়ের সঙ্গে একটু চিড়ে ভেজে দিলাম, মানে কাঁচা চিড়ে ছিল, ওটা একটু তেল আর নুন দিয়ে হালকা ভেজে দিলাম। মাকে দিয়ে এসেছি, আমি খাবো না, একটু ব্যায়াম করবো তো। ওই যে ড্রেস পরে নিয়েছি, ও ছুটি হয়েই গেছে, ও আসছে। তো চলো একটু ঝটপট ব্যায়াম করে নিই তারপরে আটা মাখাই আছে। দেখলে যে আটা মেখে নিয়েছি। বলতে না বলতে দেখো এসেও গেছে। ওরে বাবা, আর ওর সঙ্গে কে এসেছে দেখো। তুমি এসেছো? ও মায়া, তুমি এসেছো? ওরে বাবা, কি দেবো? কোন পাথরটা? আরে এইদিকে স্ট্যান্ডে তুলে দাও। ঠিক আছে, আসো। একে দেখো, একে দেখো। লুচি বাবা, লুচি খাওয়া, লুচি দেবো দেবো, দাঁড়া আসো। আজকে ডিউটি হেভি হয়েছে, কালকে রাত্রি কটার সময় আছে সেটা দেখো। আয় 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 আয়, খা। তুমি চা খাবে? হ্যাঁ, গরমকালের তুলনায় শীতকালে রুটিটা করতে কিন্তু বেশ মজা লাগে। কেন বলো তো? আমার মাইগ্রেন আছে তো, গরমকালে কিন্তু প্রায় প্রত্যেক দিন কম বেশি বা মাথা ব্যথা লেগেই থাকে, কিন্তু এই শীতকালে সেই দিক থেকে রেহাই, ওই জন্য রুটি করতেও বেশ ভালো লাগে। রুটি কিন্তু আমার হয়ে গেছে। রুটি করে এরকম দেখো সিলিবারে হাঁড়িতে করে রেখে এরকম ঢাকা দিচ্ছি ডবল করে। কেন বলো তো? সিলিবারটা অনেকক্ষণ হিট অ্যারেস্ট করে রাখে তো, অনেকক্ষণ রুটিগুলো গরম থাকবে, ওই কারণে ওতে রেখেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে হস্তশিল্প মেলা থেকে আমি কি কি কিনে এনেছি। দেখানো হয়নি সেদিনকার, রাস্তাতেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম। চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদের যে কি কি এনেছি। অনেক দুর্গা মূর্তি, টেরাকোটা মাম্পু। হ্যাঁ, টেরাকোটার এগুলো সব তৈরি, অনেকটা বড় কিন্তু। বাঁকুড়ার। হ্যাঁ, বাঁকুড়া টেরাকোটার মূর্তি দেখে খুব ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিল দেখে খুব হালকা হবে, কিন্তু ভালো ওয়েট আছে। আনার পর এখন আমরা মুশকিলে পড়ে গেছি যে রাখবোটা কোথায়, যেহেতু অনেকটা ওয়েট তো কোথায় রাখবো। এইটা হলো কি আব্দুল মাজি না কি বেশ বলে এটাকে? বাউল। তো বাউলের হাতের ওইটা দাও, এই যে এটা বাউলে, এটা পড়ে যাচ্ছে ওই জন্য খুলে রেখেছিলাম। অনেক বড়, অনেকটা ওয়েট। বাউল, দাড়িটার জন্য ভালো লাগছে, আব্দুল মাজি ছুচুলোদার দাড়ি। তো চলো, আজ এইগুলো দেখো, এই 4টে জিনিস। হাতিটা খুব সুন্দর লাগছে, হাতি। আর এইটাও একটা কি বাজনা বাজাচ্ছে, সানাই বাজাচ্ছে। আর এটা হচ্ছে গনু দাদা, তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। আর এইটাও একটা ঢোল বাজাচ্ছে। এই হলো
আমাদের কেনাকাটা ব্যাস, আর বিশেষ কিছু কিনিনি। আর প্রদীপটা যে একটু পরেই তোমাদের সঙ্গে দেখাবো, ওটা জ্বালিয়ে দিয়েছে, ওই জন্য ওখানে বিছানা আনতে পারলাম না। ওইটা হচ্ছে সুজনদি আমাকে গিফট দিয়েছে, মানে আমার বার্থডে গিফট হিসাবে আশ্চর্য দিয়েছে। প্রদীপ ওটা। হ্যাঁ, আশ্চর্য প্রদীপ, ম্যাজিক প্রদীপও বলা যায়। সত্যিই তাই আশ্চর্য, কারণ পেছন থেকে তেল দিচ্ছি, মুখের কাছে তেলটা চলে আসছে, প্রদীপটা যখন সোজা করে দিচ্ছি তেলটা কিন্তু নিচে দিয়ে আর পড়ছে না, মানে সত্যি ম্যাজিক। তো ওইটা ওখানে আছে, একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো কেনাকাটি, তোমাদের কেমন লাগলো জানিও। ব্লগটা বেশি না বাড়িয়ে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।